বাইশে শ্রাবণ। বাইশে শ্রাবণ বললেই যেটা মনে হয়, আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, আবার বাইশে শ্রাবণের ব্যথাও নয়। আমার কাছে রবীন্দ্রনাথ মানে আমার রবীন্দ্রনাথ, আমার স্বপ্নের রবীন্দ্রনাথ, আমার সুখ দুঃখের সাথী রবীন্দ্রনাথ। অঘোর ঘুমে যখন জেগে উঠি তখন রবীন্দ্রনাথ, যখন কষ্টে দুঃখে মন ফেটে যায় তখন রবীন্দ্রনাথ। আজকে বাইশে শ্রাবণ, আকাশ জুড়ে মেঘ করেছে, মেঘেরও বুঝি মন ভার। তিনি এতগুলো বছর পেরিয়ে আজও আমাদের মনে কোঠায় সমানভাবেই রয়েছেন। তিনি যে রবীন্দ্রনাথ। নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ অনুষ্ঠানে আমি নন্দিনী, আমার সঙ্গে রয়েছেন যিনি, তিনি বিশিষ্ট আঞ্চলিক আবৃত্তিকার ডক্টর পৌশালী দাস মিত্র। দীর্ঘ 20 বছর ধরে অধ্যাপনা করছেন। বাংলা সাহিত্য নিয়েই তার পড়াশোনা, এমএসসি, এমএ, এমফিল, পিএইচডি সমস্তটাই বাংলাকে ঘিরে। রবীন্দ্রনাথের কবিতায়, কাব্যে নদী চেতনা নিয়ে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সাজ বিহান বলে তার একটা আঞ্চলিক কবিতা শেখানোর স্কুল রয়েছে। তিনি আঞ্চলিক কবিতা ভালোবেসে বলেন। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি, কলকাতার অন্যতমা আবৃত্তিকার, আঞ্চলিক আবৃত্তিকার ডক্টর পৌশালী দাস মিত্র, তাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। পৌশালী, অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। তোমার ব্যস্ততম সময় থেকে তুমি আজকে আমাদের জন্য একটু সময় বার করে দিয়েছো, জোডিয়াক টিভির জন্য একটু সময় বার করে দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথাই যাব না, মন ভরে শুনবো তার কবিতা। তিনি ডক্টর পৌশালী দাস মিত্র। পৌশালী, তুমি প্রথম কি কবিতা শোনাবে? আমি দুটো কবিতা শোনাই, লোককবিতাও শোনাবো আর এমনি স্ট্রিমের কবিতাও শোনাবো। তো আমি প্রথমেই শোনাই একটি কবিতা, দেবাশিস দণ্ডের লেখা কবিতা। ছোট নুনু ছাগল দুটাকে বাদলক কি বাদলক নাই, ভটভটির পাড়া বেড়াইন গেল প করে, যেথে যেথে বলে গেল চৈলাম বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হইছে। রবি ঠাকুর? উটো আবার কোন ঠাকুর? কানে অল্প খাটো বটি, ভুল শুনলাম না তো? আঠে যেথে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইয়েছি চিদাম খুড়ার থানে। সাইনে কপাল ঠুকে ঠুকে গড় করেছি, হপ্তা হপ্তা তালপাত চেটে চেটে সিন্নি ঘাটা খাইয়েছি। কিন্তু উটো তো শনি ঠাকুর। নুনু যে বইলে গেল রবি ঠাকুর, উটো আবার কোন ঠাকুর? বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে। বলথক বড় ঠাকুরের পিসাদ বটে, দুয়ারে বসে খা, খাইয়ে মুখ কুলকুচু করে তপকে ঘরবে ঢুকবি। ই দেবতা বড় জাগ্রত বটে, সব কিছু উল্টা পাল্টা করে দিতে পারে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর? হালে হালে কত যে ঠাকুর বেড়াইছে, শনি, রবি, বুধ, শুক্র, সকলকে ইয়ারা ঠাকুর বানায় ছাড়েছে। একবার বড় সালের মাঠে গিয়ে দেখতে হবে ইয়াদের জাগটো। তো গেলি বড় সালের মাঠে, কি বলবো কুছু বলার লাই। ফুল জল লাই, কলা বাতাসা লাই, বামুন ঠাকুর লাই, খালি তেপ্পল টাঙায় গড়গড়ায় বক্তিমা করছে লটু বিহারী মাস্টার। আর ছুটু ছুটু ছিলাগুলা পু পা হারমোনি বাজাইছে, আর মিয়াগুলা হাত ঘুরাই ঘুরাই নাচ করছে। ইটু আবার কোন নাচা কুদার ঠাকুর? সুধাইলি মাস্টারকে। মাস্টার বললে, আজ রবীন্দ্র জয়ন্তী, মস্ত বড় লোক হে নুনুর বাপ, গোটা দুনিয়া উহাকে চেনে। তু কবিতা বলবি, বলতে বলতে থকাইন যাবি। উহার কবিতা শেষ হবে একলাই। নাটক, নভেল, গান সব তো উনারই লিখা। আর তো বাঙালি হ কি তেলুগু, সবকাইকে একটা বাংলা গান গাইতেই হবে। ওই যে জনগণ মন, ওটা তো উনারই লেখা। ক্লাস ওয়ানের সহজ পাঠ থেকে বিশ্বভারতী তক্ক শুধু রবি ঠাকুর আর রবি ঠাকুর। রাখি বন্ধন পরব বানাইছেন, সকলকে ভাই বলতে শিখাইছেন। তুই কোথা আছিস নুনুর বাপ?
ছোট বিহারীর কথাটো শুনতে শুনতে আমার চোখ দুটো কেমন ভরে আইলো। লেখাপড়া তো কিছু শিখিলাই, আনখা শনি ঠাকুর আর শনি ঠাকুর করে বইলি, আর অত বড় ঠাকুর তোকে যাইতে লাইলি। তাই আমি মাস্টারের হাতটা ধরে বললাম, তুমি আমাকে নুনুর স্কুলে ভর্তি করে লাও হে মাস্টার, ক্লাস 1-এর সহজ পাঠ দিয়ে আমার জীবনটা আবার নতুন করে শুরু করাইন দাও, নতুন করে শুরু করাইন দাও, নতুন করে শুরু করাইন দাও। অসাধারণ, অসাধারণ। আমি এই কবিতাটি এর আগেও শুনেছি, ওর মুখে যতবার শুনি ততবার মুগ্ধ হই। মানে যে কথাগুলো এত সুন্দরভাবে উঠে এসেছে, অন্য ঠাকুরের সাথে রবি ঠাকুরের যে তুলনা, এটা সত্যি দেবাশিস দা, মানে দেবাশিস দণ্ডদা, ওনাকেও আমি খুব ভালো করে চিনি, জঙ্গলমহল উৎসবে উনি আছেন। সুন্দরভাবে এই যে তুলনা বা কম্পারিজন যেটা করেছেন সেটা সত্যি অসাধারণ। এবার কি কবিতা শোনাবে? আর তোমার কথা তো নতুন করে বলার কিছু নেই, মুগ্ধতা অপার। প্রথম শুরুটাই যার এরকম মুগ্ধতা দিয়ে, আস্তে আস্তে আরো যে কত সুন্দর সুন্দর কবিতাই আপনাদের মুগ্ধ করবে সেটা শুধু দেখুন। কবি কল্যাণ দাশগুপ্তের লেখা বুকের সিন্ধুকে। তোমারই কি হাল হইল গো ঠাকুর, তোমার ভাষা আলিয়ে লোকে নতুন নতুন সুরে গান করছে, তোমার কবিতার সঙ্গে লাজ গান হইছে, ঢাক ঢোল কাড়া না কাড়া গিটার মিটার বাইচ্ছে দমাদম দমাদম। ইটো নাকি মডার্ন রবীন্দ্রসঙ্গীত, ইটো নাকি কবিতার ব্যান্ড, ইটো নাকি 25 বৈশাখ। সেদিন দিনু ভট্টাচার্যকে বলছিলাম, তোমরা তো গান টান গাও, ইটো কি হয়েছে? দিনু বলেছিল, এখন কপিরাইট উঠে গিয়েছে, এখন ওই প্যান প্যানানি সুরে আর গান না গাইলেও চলবে। আমি বলেছিলাম, কিন্তু রবি ঠাকুর তো সুর বাঁধে দিয়েছে। দিনু বলেছিল, সেই বাঁধন এখন ঢিলা হয়ে গিয়েছে, আর ওটাই তো কপিরাইট উঠা, বুঝলি হাদু? কথাটা বলে দিনু পলায়ন দিয়েছিল। ঠাকুর গো, তোমার অত সুন্দর ভাষা আলিয়ে কাওয়ালি হইছে, কীর্তন হইছে, মুজরো হইছে, তুমি বলবে লাই কিছুই? সকলে চিচাই চিচাই মরছে, চলবেক লাই চলবেক লাই চলবেক লাই, তুমি মুখে কুলুপ উঠে রয়ে যাবে। বাপটো তোমার গান বলতো, কবিতা বলতো, মনটা ভরে যেত। 25 বৈশাখে 22 শ্রাবণে আমরা স্কুলে পদ্য বলেছি, গান করেছি, আর এখন তোমাকে নিয়ে তাণ্ডব নৃত্য হয়েছে। তোমাকে পুচ্ছে লাই কেউ না, তো তোমার মেডেল ছবি সব চুরি হয়ে যায়। যেমন পাহারা দিবার ছিঁড়ি, তেমনি চোর ধরা। নিজের বাপই বাতিল, তখন রবি ঠাকুর। ঠাকুর গো, কি বলবক তোমাকে, লাজ লাগছে আমাকে। তোমার গান লোকে ভুলতে পারে, তোমার কবিতা লোকে ভুলতে পারে, কিন্তু আমার বুকের সিন্ধুকে যেখানে তোমাকে বসায় রাখেছি, সেখান থেকে চুরি করার সাধ্যি চোরের বাপের ওলাই, চোরের বাপের ওলাই, চোরের বাপের ওলাই। একদম একদম ঠিক কথা বলেছ। যে বুকের সিন্ধুকে আমরা রবি ঠাকুরকে রেখেছি, সেখান থেকে বার করার সাধ্যি কোনো চোরেরই নেই। এটা অসাধারণ একটি লেখা। এবং যেটা বলছেন যে এই যে কপিরাইট উঠে যাওয়ার জন্য, যেটা, এটা কিন্তু খুব সত্যি কথা। এই যে কপিরাইট উঠে যাওয়ার জন্য অনেক বাজেভাবে গান হচ্ছে বা অনেক কিছু হচ্ছে যেটা কাঙ্ক্ষিত নয়। রবি ঠাকুরের গান মানে যে শুদ্ধতা, স্বর এবং কথা এবং সুরের যে শুদ্ধতা, এইসব অনেক ইনস্ট্রুমেন্টের ভিড়ে সেগুলোই বোধহয় হারিয়ে যাচ্ছে। এই যে রবি ঠাকুরকে নিয়ে যে সমস্ত কাজ হচ্ছে, এটা বোধহয় হওয়া কাঙ্ক্ষিত নয়, তাই না? কারণ তুমি আমার থেকে বেশি ভালো বলতে পারবে, কারণ তোমার পুরো চর্চাটা, তোমার পড়াশোনা সবকিছুই, তোমার গবেষণাপত্র সবটাই রবীন্দ্রনাথকে ঘিরে। কারণ ভালোবাসা আর প্যাশন আর নিজের কাজ সবটাই যদি একমুখী হয়, তাহলে সেখানটাতে তো আরো বেশি, যে কারণে পৌশালীর সমস্ত কবিতা ও এত অন্তর দিয়ে, এত দরদ দিয়ে কবিতাগুলো বলে, যার জন্য কবিতাগুলো একটা অন্য মাত্রা পায়। আমি বারবারই সেই কারণে বলি, এখন এই মুহূর্তে যারা কবিতা চর্চা
পড়ছেন, আঞ্চলিক কবিতার জন্য পৌশালীর সিডিও রয়েছে, সেগুলো একটু আপনারা দেখুন, শুনুন, দেখার থেকে বড় কথা শোনার, তাহলে আগামী প্রজন্ম কিছু শিখতে পারবে। আমরা এবার কি কবিতা শুনবো তোমার কাছে? আরেকটি কবিতা বলি, দশরথ সিং সর্দারের লেখা একটা কবিতা, রবীন্দ্রনাথ। বৈশাখলেরই ধুরু প্রদে কিসের পূজা হে, পুট ঠাকুরের পূজা হইছে শাক বাজাই, লইতিন লইতিন জামা কাপড় পিনে পরায় নইরে কত কত লোক এসে জড়ো হইছে স্কুল ডাঙায়, বাঁশ গাঁদাইয়ে বানাইয়েছে ইয়া বড় তিপ্পল মুড়া ছ্যামড়া, লাল সালুর ঝালুর ঝুলছে ঝুলুর ঝুলুর, ছ্যামড়ার মধ্যিখানে উটো কার ছবি বটে বা, উনি কি ই পরবটি ঠাকুরটি বটেন, লম্বা চওড়া দহরা বাঁধন, চাকমাতলার শরীর, চোখে চশমা, মুখে পাকা পাকা দাড়ির বাহার, শরীরের উপর লে নিচ তক ঢিলা ঢালা জামা, দেখলেই পেন নাম করতে মন যায় হে বাপু, পেন নাম করতে মন যায়। তো হে বাপু, পরব তো জইমবে কখন, বেলা যে ঢের হইল, লাজ গান হবেক লাইলে কি, কে লাইজবে খে, ফুলে ফুলে বেশ সাজাইছে ছ্যামরটাকে, এতনা ফুল কোথায় পালেল, আজ তো চৈত গাজনের পরব লয়, ভক্তা খুঁজবার হুজুগও লয়, পাঁজি খুঁজলে দেখাই নাই কোন ঠাকুরের পরব বটে। এই পরবটা কি নতুন হইল নাকি, তো ভালোই হইল, গায়ে একটা পরব ছিল না, পরবের মতো পরব হইল, কিলাবের ছিলাপিলাগুলা একটা ভালো কাম কইলক বটে, কেউ বোকা লয়, সব চালাক যেমন। আসছে বছর জামাই ছিলাটোকে আর নুনুটোকে আনতে হবে, দেখাইতে হবে গায়ে একটা কত বড় পরব হয়েছে। কর কাকুলি সবকে বললাম, চল রে দেখে আসবে, তো সব একেবারে ভয়ে কাঠ কপাস থ, কেউ কাছে ঘেসলেক নাই, যেন হুড়াল বটে খপ করে গিলে লিবে, যা সালারা পস্তা কেনে, তোরা ঝাঁকি লিয়ে গোবর কুড়া গাজা। মাইকে ছামুতে মুখ রেখে ও ছোট ছিলাটা কি বলছে, শুধু বিঘা দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। এই কবিটা কি সবই লিখেছেন নাকি, গরিব ফুকাদের নিয়ে বেশ তো মিলাইছেন কবি। উহাকে কেউ কি পাশরে যাবে, উহাকে কেউ কি পাশরে যাবে, উনি তো আসলে কথাটাই বলে গেছেন, যার যত আছে সে সব লুটে পুটে ঘর দালান বালান পুকুর বাখার সব করে লিখলেন। আমারও 5 কাঠা জমি, দুটো হল হালা বাকনা আর একটা কোকড়া ছিল বাপু, 6 বছর খরার চোটে সব বিকাই গেলেক। পাশের গায়ে গাড়ু বড়ুর জেঠানে হাওলাতে নিয়েছিলাম 10-20 টাকা, সুদে মূলে হলো 14-20, দিতে লাইলাম তো हमके घर के ডাকে লিয়ে সাদা কাগজের টিপসই দিয়ে সব কায়রে নিলে। তো এই কবিটা কি আমার কথাটা লিখেন নাই, তোমরাই বলো, এই কবিটা কি আমার কথাটা লিখেন নাই, তোমরাই বলো, এই কবিটা তো আমার কথাটাই লিখেছেন নাকি। অসাধারণ একটি কবিতা পরিবেশনা করলেন পৌশালী। বুঝতেই পারছেন আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে অসাধারণ বলে, ও বললে আর তখন আর কিছু মনে হবে না, মনে হবে চুপচাপ বসে বসে খালি শুনি যে ওর কবিতা একটার পর একটা ও কবিতা বলে যাক, আমরা দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো শুনি। খুব সুন্দরভাবে আমাদের কবিতা শোনাচ্ছে পৌশালী। পৌশালী বোধহয় থাকে বালুরঘাটে, কিন্তু সব সময় ছুটে ছুটে আসে কলকাতাতে তার প্রাণের টানে, কবিতার টানে। কারণ এখানে যে কোনো মঞ্চে বা যে কোনো যে সমস্ত আমরা টিভি মিডিয়া দেখতে পাই, সমস্ত জায়গায় পৌশালীর কবিতা ছাড়া হয় না। পৌশালী প্রত্যেকটি বড় মঞ্চে অনুষ্ঠান করেছে কবিতাকে নিয়ে, কবিতাকে ভালোবেসে। এবার কি কবিতা শোনাবে আমাদের? এবার একটু এমনি কবিতা, রবীন্দ্রনাথের লেখা কবিতা একটু পড়ি। একদম পড়ো। বিদায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার চলিনু তবে, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। উচ্ছল জল করে ছল ছল, জাগিয়া উঠেছে কলকোলাহল,
তরণী পতাকা চলো চঞ্চল, কাঁপিছে অধীর রবে, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আমি নিষ্ঠুর, কঠিন, কঠোর, নির্মম আমি আজি, আর নাহি দেরি, ভৈরব ভেরি বাহিরে উঠেছে বাজি। তুমি ঘুমাইছ নিমিল নয়নে, কাঁপিয়া উঠিছ বিরহ স্বপনে, প্রভাতে জাগিয়া শূন্য শয়নে, কাঁদিয়া চাহিয়া রবে, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। অরুণ তোমার তরুণ অধর, করুণ তোমার আঁখি, অমিয় বচন সোহাগ রচন অনেক রয়েছে বাকি। পাখি উড়ে যাবে সাগরের পার, সুখময় নীর পড়ে রবে তার, মহাকাশ হতে ওই বারে বারে আমারে ডাকিছে সবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। বিশ্ব জগৎ আমারে মাগিলে, কেমন আত্মপর, আমার বিধাতা আমাতে জাগিলে, কোথায় আমার ঘর। কৃষিবাসু কদিনের প্রাণ, ওই উঠিয়াছে সংগ্রাম গান, অমর মরণ রক্ত চরণ নাচিছে সগৌরবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। কি অসাধারণ ভাবে লিখেছেন না হ্যাঁ। সেই যুগে, কতদিন আগে, এখনো যা ভীষণভাবেই প্রাসঙ্গিক। মানে রবি ঠাকুর সেই জন্য তার মৃত্যুর এত বছর বাদেও আমাদের কাছে, আমাদের মনের মাঝে, কারণ প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে দুঃখ কষ্ট, গাছ লাগানো, প্রতিটা মুহূর্তে কিন্তু তিনি তার কবিতা লিখে গেছেন। হ্যাঁ, প্রতিটা মানে প্রতিটা মুহূর্তে উনি আমাদের সঙ্গে আছেন, একদম। শয়নে স্বপনে জাগরণে, আনন্দে দুঃখে মৃত্যে জন্মে সবেতে, এবং গৃহপ্রবেশে, হ্যাঁ গৃহপ্রবেশে কোনোটা বাদ নেই, বিচিত্র পর্যায়ে। মানে উনি যদি কবিতা না লিখে, উনি গানেতেও তাই দেখো, প্রকৃতি পর্যায়ে, প্রেম পর্যায়ে এত গান লিখেছেন। শুধু গান লিখলেও মনে হয় উনি বিশ্বকবি, তার সেখানেও আমরা তাকে বিশ্বকবি হিসেবেই আখ্যা দিতে পারতাম। মানে উনার মানে চারিদিকে উনার চোখটা ছিল। একদম একদম, যে কিভাবে এতগুলো কবিতা বা গান, অনেক কবিতাই পরবর্তীকালে গান হয়েছে, সুর দেওয়া হয়েছে তাতে দিয়ে, যেমন কৃষ্ণকলিটা, বিশেষ করে কৃষ্ণকলিটা প্রথমে আমরা কবিতায় শুনি, পরে সুচিত্রা মিত্রের কণ্ঠে কৃষ্ণকলি একটা অন্য মানে ওটা উনার জন্যই লেখা হয়েছিল। একদম 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 ঠিক কথা বলেছেন। তোমার গবেষণা নিয়ে যদি একটা দুটো কথা বলো, কারণ সেটাও তো রবীন্দ্রনাথকে নিয়েই, সেই হিসেবে যদি একটু বলো। আমার হচ্ছে যে বিশ্ব প্রাণ, যেটা নদী মানে চড়ুই বেতি এগিয়ে চলো, সেটা হচ্ছে আমার মনে হয় ওনার একটা ব্যাপার ছিল, যে চড়ুই বেতি এগিয়ে চলো। আমি নদী নিয়ে কেন কাজ করেছি, নদীটা সবসময় এগিয়ে যাচ্ছে, এবং ওনার সব কথাতেই মনে হচ্ছে ওই একটা ধর্ম বলাকা কাব্যগ্রন্থের যেটা মূল কথা চড়ুই বেতি, সেইটাই ওনার মূল কথা, এবং সেটাই উনি হয়তো জলের ভেতর দিয়ে দেখাতে চেয়েছেন। আর তাছাড়াও আমরা যদি জীবন স্মৃতি পড়ি এবং দেখবো যে তার জলের প্রতি একটা বিশাল আকর্ষণ ছিল। তিনি বেসময় গিয়ে, বাবা যখন থাকতেন না, শাওয়ার খুলে তার চান, ওনাদের সময় শাওয়ার থাকতো, শাওয়ার খুলে চান করতেন। জলের প্রতি তার একটা ভীষণ আকর্ষণ ছিল। এবং এই যে জল পড়ে পাতা নড়ে, এই যে কবিতাটা বিদ্যাসাগরের লেখা, সেই কবিতাটা কিন্তু উনার টনকটা নড়িয়ে দিয়েছিল কোথাও একটা। কবিতা যখন উনি লিখছেন, আমার মনে হয় জীবন স্মৃতি যারা পড়ে তারা দেখবে তার প্রথমেই লেখা আছে, জল পড়ে পাতা নড়ে আমার ভেতরটাকে কোনো জায়গায় একটা চেতনাকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। মানে জলের আকর্ষণ, এই জলের ব্যাপারটাই আমি চারিদিকে দেখাতে চেয়েছি। হ্যাঁ সেই, এবং স্টিমারে করে উনি যেতেন, এটা, এবং ওনার একটা মাঝির সাথে ওনার একটা বজরা ছিল, এই সবগুলো থেকেই মনে হয় যে ওনারও বোধহয় একটা কোথাও গিয়ে নদী প্রেম ব্যাপারটা ছিল, নদী প্রেম ছিল। সেই হিসেবে এই যে এই বইটি রবীন্দ্র কাব্যে নদী চেতনা, এটা হচ্ছে পৌশালীর গবেষণাপত্র, কাব্যগ্রন্থও বলা যেতে পারে, এটা প্রথম। এবং এর আরো দুটো তিনটে পার্ট পৌশালী একটু একটু করে বার করবে, আমাদের সামনে প্রকাশিত হবে, সেটার জন্য শুভেচ্ছা রইল। এবার যাব কোন কবিতায়? আমি একটু বাউল কবিতাটা পড়ি। একদম একদম, খুব ভালো কবিতা। চলো বাউল কবিতাটা দিয়ে আমরা শেষ করব আমাদের আজকের তোমার কবিতা শোনা, কারণ শেষ না করলে আবার নতুন করে তোমার কাছে কিছু কবিতা নিয়ে আসার আবদারও থাকবে না। দূরে অসৎ তলায় পুঁথির কোণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো,
সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে পায় যে মন যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের তলে, তাদের ঘরে কেন বসায়? কগো আমায় ভাই তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে উড়ি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো কেবল ভিড়ে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে। আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। অসাধারণ অসাধারণ অসাধারণভাবে কবিতাটা পরিবেশনা করলো পৌশালী। পৌশালীর কাছে যত শুনি ততই মুগ্ধতা মুগ্ধতা আর মুগ্ধতা। আজকেও আমরা আমরা এই পৌশালীর কবিতা শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান আমরা একেবারেই শেষ করে ফেললাম। আজকে আমাদের পক্ষ থেকে, জোডিয়াক মিউজিকের পক্ষ থেকে এই স্মারকটি তুলে দেওয়া হলো পৌশালীর হাতে। আমাদের ভালোবাসার স্মারক। পৌশালী কবিতা নিয়ে আরও আরও এগিয়ে চলুক, এটাই আমি বলবো। এবং আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে 22শে শ্রাবণে তুমি যদি দুটো কথা আমার দর্শক বন্ধুদের বলো। রবি ঠাকুরকে পড়ুন, রবি ঠাকুরকে জানুন, নিজের মনের কথার যেখানে জিজ্ঞাসাগুলো আছে রবি ঠাকুরকে পড়লে মনে হয় সেই জিজ্ঞাসার উত্তরগুলো পেয়ে যাবেন। একদমই। আজকে আমরা ছিলাম রবি ঠাকুরের স্মরণ অনুষ্ঠানে। রবি ঠাকুরের কবিতা এবং অন্য কবিদের রবি ঠাকুরকে নিয়ে কবিতায় আমার সাথে ছিলেন ডক্টর পৌশালী দাস মিত্র। তার সুন্দর বচনে এবং দারুণ অভিব্যক্তিতে যে কবিতাগুলো তিনি নির্বাচন করে আজকে আপনাদের শোনালেন, প্রত্যেক কথাই একটা সুন্দর মালা তৈরি করলেন আবৃত্তির। তাকে আমরা আরও একবার ধন্যবাদ জানাই এবং আপনাদের দর্শক বন্ধুদের জানাই জোডিয়াক টিভির বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, নিচে স্ক্রলে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে আসুন। আপনাদের প্রতিভা দেখাবো আমরা। আজকে আমি নন্দিনী এবং আমার সঙ্গে ডক্টর পৌশালী দাস মিত্র ছিল। আমরা দুজনেই আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।